নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো যদি দেখেন আজকের দিনেও নিফটি ফিফটিতে একটা র্যালি দেখা গিয়েছে। তো দেখতে পাচ্ছেন একসময় কিছুটা প্রফিট বুকিং এসেছিল। এইখানে যদি দেখেন টপ লেভেল থেকে কিন্তু প্রায় 85 পয়েন্ট পর্যন্ত পড়ে গিয়েছিল, কিন্তু তারপরেই বটম লেভেলে আবার বড় বাইং এসে গেছে এবং খুব তাড়াতাড়ি একটা বড় রিকভারিও কিন্তু দেখিয়েছে। আর আজকের দিনের হাইও দেখতে পাচ্ছেন 25,448.95 বা বলতে পারেন 25,450-এর কাছাকাছি একটা হাইও কিন্তু লাগিয়ে দিয়েছে। তো এর পেছনে যদি দেখেন অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত যদি দেখেন কালকের দিনে আমেরিকার যে রিজার্ভ ব্যাংক রয়েছে ফেড, তারা একটা 25 বেসিস পয়েন্টের রেট কাট করেছে এবং জেরোমি পাওয়েলজি তিনি এটাও বলে দিয়েছেন যে এই বছরের মধ্যেই আরো দুখানা 25 বেসিস পয়েন্ট করে রেট কাট হতে পারে এবং এর পরবর্তী বছরেও রেট কাটের কিছু সম্ভাবনা তিনি বলেছেন। তো যদি ডাও জোন্সের চার্ট দেখেন দেখতে পাচ্ছেন প্রথমেই যখন 25 বেসিস পয়েন্টের রেট কাট করে দেওয়া হয়েছিল তখন একটা বড় রিকভারি এসে গিয়েছিল। তারপরে জেরোমি পাওয়েলজি তিনি আবার তার বক্তৃতা শুরু করেছিলেন এবং তারপরে দেখতে পাচ্ছেন হঠাৎ করে একটা বড় পতন লক্ষ্য করা গিয়েছিল। তিনি আমেরিকান মার্কেটের যে ইনফ্লেশন রয়েছে সেই নিয়ে কিছুটা চিন্তা প্রকাশ করেছেন এবং তিনি এটাও বলছেন যে পরবর্তী যে রেট কাটের কথা বলা সেগুলো কিন্তু আমেরিকার যে ডেটাগুলো আসবে সেগুলোর উপর নির্ভর করেই ঘোষণা করা হবে এবং তারপরে আস্তে আস্তে আমেরিকান মার্কেট আবার রিকভারি করতে শুরু করে এবং দিনের শেষে টোটাল 0.57% বেড়ে বন্ধ হয়েছে। এইখানে দেখতেই পাচ্ছেন জেরোমি পাওয়েল তিনি এটাই বলেছেন, সিগন্যাল দিয়েছেন মোর কাটের, কিন্তু ডোন্ট বি টু শিওর, মানে একেবারে শিওর হতে কিন্তু তিনি বারণ করেছেন। তো এই জায়গাতে দাঁড়িয়ে যদি নিফটি ফিফটির লেভেলের কথা বলি তাহলে ওপর দিকে খুব ছোট একটা লেভেল থাকবে 25,500, এটা একটা বড় রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করবে আর এটা কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন। মানে এইখানে গিয়ে নিফটি ফিফটি কিছুটা কিন্তু নিচের দিকে পড়তে পারে, মানে মোটামুটি ধরুন 25,300 বা 350 পর্যন্ত নামতে পারে এবং তারপরে আবার রিকভারি করতে শুরু করবে। আর এই 25,500 এটা যদি ভেঙে ফেলে তারপর ওপর দিকে 25,600, 25,800 এই লেভেলগুলো কিন্তু খুলে যাবে। মানে শর্ট টার্মে কিন্তু একটা প্রেসার আসতে পারে, কারণ দেখতেই পাচ্ছেন অল্প দিনে বড় জাম্প দেখিয়েছে। এই দেখতে পাচ্ছেন এই যে 29 আগস্ট, এই সময়ে এই নিফটি ফিফটি এটা 24,426-এর কাছে চলছিল। তো সেইখান থেকে যদি দেখেন তাহলে 14-15টা ট্রেডিং সেশনে প্রায় 1000 পয়েন্টের কাছাকাছি বেড়ে গেছে এবং যদি পার্সেন্টেজ টার্মে বলি তাহলে কিন্তু প্রায় 4%-এর কাছাকাছি বেড়েছে। তো এতটা বাড়ার পর কিছুটা প্রফিট বুকিং আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর অনেকেই বলছে নিফটি ফিফটি এটা তো বাড়ছে কিন্তু পোর্টফোলিওতে থাকা স্টকগুলো বাড়ছে না। দেখুন যখন নিফটি বটম লেভেল থেকে রিকভার করে তখন কিন্তু প্রথমে এরকমই হয়, নিফটি ফিফটি রিকভার করতে শুরু করে তখন স্টকগুলো বাড়ে না, তারপরে নিফটি ফিফটিতে আবার কিছুটা প্রফিট বুকিং আসে তখন দেখবেন স্টকগুলো পড়ছে, আর তারপরে যখন নিফটি ফিফটি আবার রিকভার করতে শুরু করবে তখন নিফটি ফিফটির সঙ্গে স্টকগুলোও কিন্তু বাড়তে থাকে। এছাড়াও যদি দেখেন ভারতীয় বাজার নিয়ে বড় বড় প্রজেকশনও কিন্তু সামনে আসছে। তো দেখতে পাচ্ছেন এই যে আমেরিকার সঙ্গে ট্রেড ডিল নিয়ে কথাবার্তা হচ্ছে, তারই কিছু টপ অফিসিয়াল মানে উঁচু পদের কিছু অফিসার এটাই বলেছেন যে নভেম্বর 30-এর পরে ইউএস যে ভারতের উপর 25% পেনাল্টি ট্যারিফ বসিয়ে দিয়েছে সেটা তুলে নেওয়া হতে পারে। তো এরকমটা যদি হয় এটা অবশ্যই মার্কেটের জন্য ভালো হবে এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন নিফটির লেভেল নিয়েও কিন্তু বড় কথা সামনে আসছে। দেখতে পাচ্ছেন এই যে গোল্ডম্যান সাইজ রয়েছে, এই যে ব্রোকারেজ হাউসটা, এর যে একজন বড় অ্যানালিস্ট এই সুনীল কোর, ইনি এটাই বলেছেন যে পরবর্তী 12 মাসের মধ্যে এই নিফটি 27,000-কে হিট করতে পারে। তো তিনি এটাই বলছেন এখন মার্কেটে শেয়ার অনেক নিচের দিকেই পড়ে গেছে, সেই কারণে কোম্পানিগুলোর যে ভ্যালুয়েশন সেটা ভালো জায়গাতে চলে এসেছে। তবে তিনি এটাই বলেছেন যে চায়নাকে টপকাতে গেলে শুধু এই যে ভ্যালুয়েশন সেটা ঠিকঠাক জায়গাতে থাকলে হবে না, কোম্পানিগুলোকে আরো ভালো গ্রোথ দেখাতে হবে এবং কোম্পানিগুলোর যে আর্নিং সেগুলো যদি বেশি হয় তবেই কিন্তু এই নিফটি ফিফটি এটা পরবর্তী 12 মাসের মধ্যে 27,000 হিট করতে পারে। এরপরে ইন্ডাইসেস গুলো দেখবো নিফটি নেক্সট ফিফটি এটা 0.27% বেড়েছে, নিফটি ব্যাংক এটা 0.42% বাড়া, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.5%-এর কাছাকাছি বেড়েছে, মিড ক্যাপ সিলেক্ট এটা 0.63% বেড়েছে। তারপরে 100, 200, 500 এইগুলোও দেখতে পাচ্ছেন 0.30%-এর উপরে উপরে বাড়া রয়েছে। মিড ক্যাপ 50 এটা 0.37% বেড়েছে, মিড ক্যাপ 100 এটাও দেখতে পাচ্ছেন 0.38% বাড়া রয়েছে। তারপরে স্মল ক্যাপ এটা কিরকম পারফর্ম করলো, স্মল ক্যাপ 100 এটা 0.29% উপরে রয়েছে, মিড ক্যাপ 150 এটা 0.31% উপরে। আর এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার যে ভলিটিলিটি ইন্ডেক্স
মানে ভিক্স, এটা আজকের দিনে 3.5% পড়ে 10-এর নিচে কিন্তু নেমে গিয়েছে। তো যদি এর আগেও 5 বছরের দেখেন তাহলে কিন্তু এই যে ভিক্স সেটাই এই সর্বপ্রথম 10-এর নিচে নামলো। মানে মার্কেটে যে স্টেবিলিটি সেটা কিন্তু ভালো জায়গাতে রয়েছে। এরপরে স্মল ক্যাপ 50 এটাও দেখতে পাচ্ছেন 0.52% বেড়ে বন্ধ হয়েছে। এবং যদি ওভারঅল মার্কেট দেখেন, ওভারঅল মার্কেটেও দেখতে পাচ্ছেন বাড়া শেয়ারের সংখ্যাই কিন্তু বেশি রয়েছে। এই এনএসসির 3134 খানা স্টক যেগুলো আজকের দিনে ট্রেড হয়েছে তাদের মধ্যে বেড়েছে 1606 খানা এবং পড়েছে 1423 খানা স্টক। তারপর যদি ইন্ডাইসেস ওয়াইজও দেখি, মানে সেক্টরাল ইন্ডাইসেস, এই নিফটি অটো এটা সামান্য বেড়েছে, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটাও 0.56% বেড়েছে, এফএমসিজি এটা 0.36% বেড়েছে, আর আইটি এটা 0.83% বাড়া রয়েছে। তারপরে যদি দেখেন নিফটি মেটাল এটা 0.32% বাড়া, নিফটি ফার্মা এটাও 1.50% বাড়া। তো দেখতে পাচ্ছেন যে সেক্টরগুলোর সম্পর্ক আমেরিকার সঙ্গে রয়েছে সেইগুলো কিন্তু আজকের দিনে ভালো পারফর্ম করেছে। তো এরকম যে খবর আসছে নভেম্বরের পরে এই যে ট্যারিফ সেটা কমানো হতে পারে, তার কারণের জন্য কিন্তু এই তেজি দেখা যাচ্ছে। তো যদি একটু নিউজ ওয়াইজও দেখি, এখানে দেখতে পাচ্ছেন এই যে খবর এটা কটার সময় এসেছে, এই দেখুন আজকের ডেটে এসেছে, আর টাইমটা দেখতে পাচ্ছেন 2:37-এ। আর যদি নিফটি ফিফটির চার্ট দেখেন তো দেখতে পাচ্ছেন নিফটি ফিফটিতে এই যে তেজি সেটা কিন্তু সেই সময়ের পর থেকে দেখা গিয়েছে। তো বলতে পারেন আজকের দিনের এই যে তেজি সেটাই আমেরিকা থেকে যে ট্যারিফ কমার খবরটা সামনে আসছে তার কারণেই এসেছে। তারপরে পিএসইউ ব্যাংক গতকালে একটা বড় পারফরমেন্স দেওয়ার পরে আজকে 0.16% পড়েছে। প্রাইভেট ব্যাংক এটাও প্রায় 0.5%-এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। আর এরপরে গ্লোবাল মার্কেট গুলো একটু দেখে নেবো। গতকাল তো দেখতেই পেলেন আমেরিকান মার্কেট ভালো পারফর্ম করেছে, তো এখনো দেখতে পাচ্ছেন সেই যে ডাউ জোন্সের ফিউচার্স এটাও কিছুটা উপরে ট্রেড করছে। তারপরে জার্মানির মার্কেট এটা 1% উপরে রয়েছে। তারপরে ফুটসি এটাও সামান্য সবুজে রয়েছে। ক্যাক 40 এটাও 0.1% উপরে চলছে। ইউরো স্টক্স এটা 1.22% উপরে। তারপরে জাপানের মার্কেট দেখতে পাচ্ছেন এই যে নিক্কেই এটা 1.15% উপরে রয়েছে। তবে চীনের মার্কেট কিন্তু আজকের দিনে খারাপ পারফর্ম করছে, দেখতে পাচ্ছেন এই যে সাংহাই এটা 1.15% ডাউন রয়েছে। হ্যাংসেং এটাও 1.35% ডাউন। তারপরে যদি সাউথ কোরিয়ার মার্কেট দেখি কোসপি এটা 1.40% উপরে রয়েছে। তো দেখতে পাচ্ছেন ইউরোপিয়ান মার্কেট এবং তার সঙ্গে সঙ্গে এই এশিয়ান মার্কেটে চায়না বাদ দিয়ে বাকি যে ইন্ডেক্স গুলো রয়েছে তারা কিন্তু ভালো পারফরমেন্সই দেখাচ্ছে। তো এই আমেরিকা যে 25 বেসিস পয়েন্টের রেট কাট করেছে তারই যে পজিটিভ এফেক্ট সেটাই কিন্তু আজকের দিনে মার্কেটে দেখা যাচ্ছে। এরপরে রিসেন্টলি যে আইপিও গুলো মার্কেটে লিস্ট হলো সেগুলো আজকের দিনে কিরকম পারফর্ম করলো যদি দেখেন, এই আরবান কোম্পানি এটা তো গতকাল দমদার লিস্টিং দিয়েছে, তো আজকের দিনেও 1.87% বেড়েছে। তারপরে যদি কথা বলি এই শৃঙ্গার হাউস অফ মঙ্গলসূত্র লিমিটেড এটাও প্রায় 2%-এর কাছাকাছি বাড়া রয়েছে। তবে আরো যে একটি আইপিও এই দেব অ্যাক্সিলারেটর এইটা কিন্তু আজকের দিনে 5%-এর লোয়ার সার্কিট লাগিয়ে দিয়েছে। গতকাল দেখতে পেয়েছিলেন 5%-এর আপার সার্কিট ছিল। তো বলতে পারেন মোটামুটি যারাই অ্যালটমেন্ট পেয়েছিলেন তাদের যে লাভ হয়েছিল গতকালে সেটা কিন্তু আজকের দিনে মুছে গেছে। এরপরে বিএসসি সেন্সেক্স এটাও একই প্যাটার্ন দেখতে পাচ্ছেন, শুরুতে গ্যাপ আপ ওপেন হয়েছিল, তারপর আস্তে আস্তে নিচের দিকে পড়েছিল এবং এই জায়গা থেকে বড় বাইং এসেছে। তো এটা কিন্তু একটা ভালো ব্যাপার। এর আগে দেখছিলেন মার্কেট যখন পড়ছিল তখন সেই জায়গা থেকে কিন্তু আবার বড় সেলিং এসে যাচ্ছিল, তো এখন মার্কেট যখন পড়ছে এই জায়গা থেকে কিন্তু বড় বড় বাইং আসছে, তো এটা কিন্তু ভালো সংকেত। এরপরে নিফটি ব্যাংক এটাও 0.42% বেড়ে বন্ধ হয়েছে। এরপর কিছু স্টক স্পেসিফিক আলোচনা করব। এই পুনাউলা ফিনকর্প লিমিটেড এটা আজকের দিনে 12.35% বেড়ে বন্ধ হয়েছে। তো এর পেছনে একটি খবর আছে যে কোম্পানি যারা প্রমোটার রয়েছেন তারাই এই কোম্পানিতে কিছু টাকা ইনফিউজ করেছেন। তো দেখতে পাচ্ছেন কোম্পানি যে প্রমোটাররা রয়েছেন তারা এই কোম্পানিতে 1500 কোটি টাকা ইনফিউজ করেছেন এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে স্টেক সেটাও বাড়িয়েছেন। তো সাধারণত প্রেফারেন্সিয়াল ইস্যুর মাধ্যমে এই যে স্টেক সেটা বাড়ানো হয়ে থাকে এবং কোম্পানি এই যে ফান্ড ইনফিউশন সেটা করেছে 452 টাকা 51 পয়সা পার শেয়ারে। আর এই প্রমোটারের স্টেক বাড়ানোর আগে প্রমোটারের কাছে ছিল 62.43% স্টেক, আর এই ফান্ড ইনফিউজ করার পরে এই যে স্টেক সেটা দাঁড়িয়েছে 63.97%। মানে মোটামুটি বলতে পারেন 1.5%-এর মতো স্টেক কিন্তু প্রমোটার আবার মার্কেট থেকে তুলে নিয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন কোম্পানির যে বুক ভ্যালু সেটাও কিন্তু বেড়েছে। তো কোম্পানির আগে বুক ভ্যালু ছিল 105.4, সেখান থেকে 13.4% বেড়ে হয়েছে 119.6। এরপরে সোনাটা সফটওয়্যার এটা 2.23% বাড়া। তারপরে নিউজেন সফটওয়্যার এটা 3.95% বা 4%-এর কাছাকাছি বেড়েছে। তারপরে আজকে সুগার কোম্পানিগুলোতে একটু ভালো তেজি দেখা গেছে। এই শ্রী রেণুকা সুগার এটা দেখতে পাচ্ছেন 2.27% বেড়েছে এবং আরো অন্যান্য যে সুগার কোম্পানিগুলো রয়েছে সেগুলো আজকের দিনে মোটামুটি ভালো পারফরমেন্স দেখিয়েছে। তো এদিকে দেখতে পাচ্ছেন এই যে বাজাজ হিন্দুস্তান সুগার এটাও প্রায় 3%-এর কাছাকাছি বাড়া। এরপরে জেনটেক এটা তো আজকের দিনে আপার সার্কিট লাগিয়েছে। তারপরে যদি
দেখেন টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড, তো টাটা গ্রুপের কোনো আইপিও নিয়ে যখনই আলোচনা হয় তখনই দেখবেন এই টাটা ইনভেস্টমেন্ট এই কোম্পানিটা ভালো পারফর্ম করে, কারণ এই কোম্পানিটার কাজই হলো ইনভেস্টমেন্ট করা। তো টাটা গ্রুপের প্রতিটা কোম্পানিতেই এর কিন্তু ইনভেস্টমেন্ট রয়েছে। আর বর্তমানে দেখতে পাচ্ছেন টাটা ক্যাপিটালের যে আইপিও সেটা বাজারে আসবে এরকম আলোচনা চলছে। তো এরকমই কিছু খবর আসার কারণে প্রায় 6%-এর কাছাকাছি বেড়েছে। তারপরে তো ফার্মা কোম্পানিগুলো ভালো পারফর্মই করেছে এই আমেরিকার ট্যারিফ কমতে পারে এরকম একটা খবর আসার পরে। তো এই পলিমেডিকিওর এটা 3%-এর উপরে বেড়েছে। আর এরপরে দেখবো কোন স্টকগুলো আজকের দিনে খারাপ পারফর্ম করলো। তো যদি দেখেন এই কোহেন্স লাইফ সায়েন্সেস লিমিটেড এটা প্রায় 6%-এর কাছাকাছি পড়ে গেছে। তো আজকের দিনে এই কোম্পানিটা পড়ার কি কারণ রয়েছে? কারণ এই কোম্পানিতে একটা ব্লক ডিল হয়েছে, মানে আগের দিনের ক্লোজিং প্রাইসের থেকে অনেকটা কম দামে কোম্পানির কিছু শেয়ার স্পেশাল উইন্ডোর মাধ্যমে বিক্রি করা হয়েছে। তো এই যে সিএনবিসি টিভি18 এদের রিপোর্টের মাধ্যমে এই খবরটা সামনে আসছে। কোম্পানি প্রায় 3.39 কোটি শেয়ার, যেটা সংখ্যার হিসেবে বলছি, এবং যদি পার্সেন্টেজ অনুযায়ী দেখেন তাহলে কোম্পানির টোটাল শেয়ারের 8.9% আজকে হাত বদল হয়েছে। এবং এই যে ডিলটা হলো তার আনুমানিক মূল্য 1756 কোটি টাকা। আর কত ফ্লোর প্রাইস ছিল দেখতে পাচ্ছেন, এই যে ফ্লোর প্রাইস এটা ছিল 900 টাকা পার শেয়ার। আর আগের দিনে কোম্পানিটা কতই বন্ধ হয়েছিল? 966-তে বন্ধ হয়েছিল। তো এই জায়গা থেকে যদি দেখেন প্রায় কিন্তু 7% নিচে এই যে ফ্লোর প্রাইস সেটা রাখা হয়েছিল। তো দেখতে পাচ্ছেন 900 টাকা ফ্লোর প্রাইস ঠিক করা হয়েছিল, তার কাছাকাছি কিন্তু এই স্টকটা আজকে সারাদিন ট্রেড করেছে। এরপরে ডিসিএম শ্রীরাম এটা 4.77% পড়েছে। তো রিসেন্টলি একটা বড় তেজিও দেখা গিয়েছিল, তারপরে এই কোম্পানিতে কিছুটা প্রফিট বুকিং আসছে। এরপরে জিপিপিএল এটাও 2%-এর কাছাকাছি পড়া। তারপরে সারদা এনার্জি এটা 5.65% পড়েছে। তারপরে পেনার ইন্ডাস্ট্রিজ এটাও সামান্য নেগেটিভ বন্ধ হয়েছে, তবে বোটম লেভেল থেকে কিন্তু অনেকটাই রিকভারি এসেছে। আর এরপরে যদি কথা বলি টেগা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তো কিছুদিন আগেই কভার করেছিলাম এই কোম্পানিটা তার যে মার্কেট ক্যাপ রয়েছে তারই কাছাকাছি নেট ভ্যালু রয়েছে এরকম একটি কোম্পানিকে অধিগ্রহণ করতে চলেছে। তো এই খবরটা সামনে আসছিল। এই ডিলে এই টেগা ইন্ডাস্ট্রি এই মলিকর্পের যে ডিলটা হতে চলেছে তার জন্য প্রায় 3,300 কোটি টাকা ফান্ড রেজ করতে চলেছে। কারণ এই মলিকর্পটি কিনতে গেলে টেগা ইন্ডাস্ট্রিকে প্রায় 3,200 কোটি টাকা পেমেন্ট করতে হবে। তো সেই টাকাটা তোলার জন্যই এই যে টেগা ইন্ডাস্ট্রি তারা ফান্ড রেজ করবে এরকম একটা খবর সামনে আসছিল। তো আজকের দিনে এই খবরটা সামনে আসছে, সেই যে 3,200 কোটি তার মধ্যে 2,000 কোটির শেয়ার এই টেগা ইন্ডাস্ট্রি ইস্যু করতে চলেছে। আর এই যে শেয়ার সেগুলো কিন্তু বড় বড় ইনভেস্টর কিনছে। দেখতে পাচ্ছেন এই যে মুকুল আগরওয়াল জি এবং তার সঙ্গে সঙ্গে টাটা মিউচুয়াল ফান্ড এদের নাম কিন্তু উঠে আসছে। তো এই কোম্পানি 1 কোটি ইকুইটি শেয়ার ইস্যু করেছে। আর এই যে প্রেফারেন্সিয়াল অ্যালটমেন্ট হবে তার যে প্রাইস সেটা কত রাখা হয়েছে দেখতে পাচ্ছেন 1994 টাকা পার শেয়ার। তো দেখতে পাচ্ছেন এর আগের দিনে স্টকটা প্রায় 2108-এর কাছে বন্ধ হয়েছিল। তো সেই জায়গা থেকে এই যে প্রেফারেন্সিয়াল ইস্যু হচ্ছে তার কাছাকাছি প্রাইসে কিন্তু এই স্টকটা চলে এসেছে। তো এখানে নামগুলো তো আগেই বললাম, মুকুল আগরওয়াল জি আছেন, তার সঙ্গে সঙ্গে টাটা মিউচুয়াল ফান্ড, বন্ধন মিউচুয়াল ফান্ড, তারপরে টাটা এআইএ লাইফ ইন্স্যুরেন্স রয়েছে, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মিউচুয়াল ফান্ডও রয়েছে। এরপরে ওয়ারে এনার্জিস এটাও আজকে প্রায় 3.3%-এর কাছাকাছি ডাউন হয়েছে। এরপরে যদি নিফটি ফিফটির মধ্যে দেখি এই 33টা কোম্পানি আজকের দিনে পজিটিভে বন্ধ হয়েছে, 16টা নেগেটিভে বন্ধ হয়েছে এবং একটি কোম্পানি আগের দিনের ক্লোজিং প্রাইসেই বন্ধ হয়েছে। আর কোন কোন কোম্পানিগুলো ভালো পারফর্ম করলো, এই ইটার্নাল এটা 3%-এর কাছাকাছি বেড়েছে। তারপরে এইচডিএফসি লাইফ এটা 2.23% বাড়া, সান ফার্মা এটা 2.25% বেড়েছে, সিবলা এটা 1.31% বেড়েছে এবং এর সঙ্গে সঙ্গে ইনফোসিস এটা 1.23% বেড়ে বন্ধ হয়েছে। আর কোনগুলো খারাপ পারফর্ম করলো, কোল ইন্ডিয়া এটা 1.69% পড়েছে, বাজাজ ফাইন্যান্স এটা 1.33% পড়া, ট্রেন্ড এটা 0.93% পড়েছে, টাটা মোটরস পড়েছে 0.92% এবং এর সঙ্গে সঙ্গে টাটা কনজিউমার এটা 0.69% পড়ে বন্ধ হয়েছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।